আর যারা যাওয়ার প্ল্যানিং করছো, হয়তো টিকিট অন্যান্য ট্রেনে পাচ্ছ না, এই ট্রেনে যাবে ভাবছো, তারা এই স্টিকারগুলো যেহেতু দেওয়া রয়েছে দেখতে খুবই ভালো লাগছে। ফারাক্কা ব্যারেজের ওপর দিয়েই যাচ্ছি, শতাব্দী এক্সপ্রেস। এখানেই আজকে রাতে থাকবো। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি ট্রেনে এতটা ভালো খাবার থাকবে। এই যে জায়গা, এটা দারুণ। এই 130 রাতের খাবার এখান থেকে উঠছে। বেলুড় স্টেশন স্বপন এসে গেছে। হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিও কি হচ্ছে, ভিডিওর টাইটেল, ইন্ট্রোর, থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি শতাব্দী এক্সপ্রেস করে নিউ জলপাইগুড়ি। 2:25-এর ট্রেন রয়েছে হাওড়া স্টেশন থেকে। এই যে শতাব্দী এক্সপ্রেস করে আমি যাচ্ছি, প্রথমবার যাচ্ছি, আগে কোনোদিন যাইনি। নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য দুটো প্রিমিয়াম ট্রেন রয়েছে, একটা বন্দে ভারত, একটা শতাব্দী, যেগুলো দিনের বেলা ছাড়ে, রাতের মধ্যে ঢোকে নিউ জলপাইগুড়ি। তো দেখবো যে বন্দে ভারতে অনেকবারই উঠেছি, কিন্তু এই শতাব্দী এক্সপ্রেসে কতটা কেমন এক্সপিরিয়েন্স হয়, কেমন কি সবকিছু হয়, সবই দেখাবো। দুপুর 2:25-এ ছেড়ে নিউ জলপাইগুড়ি ঢুকবে 10:50-এ। শান্তিপুর লোকাল, বেশ ভালো ভিড় আছে। ব্যবস্থা নেওয়া হবে। আর্থিক আবশ্যক সূচি স্বপন 6টা 10 টাকা। স্বপন এসে গেছে। 4 5 স্বপন এসে গেছে। স্বপন এসে গেছে। 12:32 এসে গেছি শিয়ালদা স্টেশন। 1 ঘন্টা 40 মিনিট মতো সময় লাগে শিয়ালদা আসতে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে, আর এদিকে দেখো এই গেটটা খোলা হয়েছে কত সুন্দরভাবে। এখন এদিক থেকেও বেরানো যাবে। এসে গেছি শিয়ালদা মেট্রো স্টেশন। শিয়ালদা থেকে হাওড়া মেট্রো স্টেশন, 20 টাকা ভাড়া। এসে গেছি হাওড়া স্টেশন। ঘড়িতে সময় 1:08। বাঁদিকে রয়েছে ওল্ড কমপ্লেক্স, যেখান থেকে শতাব্দী ট্রেন ছাড়বে। বন্ধুরা, 12041 শতাব্দী এক্সপ্রেস দেবে 11 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখনো দেয়নি, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। প্রতিদিনের মতন হাওড়া স্টেশন যেমন ভিড় থাকে, তেমনই ভিড় রয়েছে এখানে। জেনারেল আসবে। এটা বিশ্বভারতী এক্সপ্রেস দাঁড়িয়ে আছে 10 নম্বর প্ল্যাটফর্মে। আর এদিকে মালদা টাউন যাওয়ার একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আমার কোচ নাম্বার C1, একদম সামনের দিকে। 1:39 ট্রেন ঢুকছে 11 নম্বর প্ল্যাটফর্মে, শতাব্দী এক্সপ্রেস। C6 এখানে। এই যে জনশতাব্দী ট্রেন, এটা সকাল 5:30টার সময় নিউ জলপাইগুড়ি থেকে ছেড়ে এলো। প্যাসেঞ্জার নামছে, তারপর আমরা উঠবো। একদমই রাইট টাইমে ঢুকেছে। সময় ছিল 1:45-এ, এখন 1:42 বাজে। 8 ঘন্টা 15 মিনিট সময় লাগে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসতে। আর যেতে সময় লাগে 8 ঘন্টা 25 মিনিট। এইটা হচ্ছে C1। চলো ভেতরে যাই, বাকি কথা সব বলছি। আগে ট্রেনটাকে দেখাই তোমাদের। এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। এদিকে 3, একদিকে 2। সিটগুলো দেখছো খুবই সুন্দর। বন্ধুরা, আমরা 3 জন যাচ্ছি নিউ জলপাইগুড়ি। টিকিট করেছি 3টেই উইন্ডো সাইড নেই। 3 জনই পেয়েছি একদম সাইডে। মাঝখানে বড় টেবিল থাকে, একদম গ্রুপ মিলে বসো। এদিকেও রয়েছে। আমি টিকিট করার সময় চয়েস করেছিলাম যে উইন্ডো সাইড যেন পাই, কিন্তু পাইনি, দেয়নি। টিকিট কিন্তু অনেক অ্যাভেলেবেল ছিল। নিউ জলপাইগুড়ি যাওয়ার প্রিমিয়াম 2টো সিটার ট্রেন রয়েছে, মানে বসে বসে যাওয়ার। একটা হচ্ছে বন্দে ভারত, আরও একটা এই জনশতাব্দী। আমি এই প্রথম জনশতাব্দী করে যাচ্ছি। বন্দে ভারতে বহুবার গেছি, দেখিয়েছি, কিন্তু এই জনশতাব্দীতে কেমন কি পরিষেবা, কেমন খাওয়া দাওয়া, সব কিছু এই ভিডিওতে বলবো। আর যারা যাওয়ার প্ল্যানিং করছো, হয়তো টিকিট অন্যান্য ট্রেনে পাচ্ছ না, এই ট্রেনে যাবে ভাবছো, তারা এই ভিডিওটা দেখো। আমি চেষ্টা করব ভালো করে দেখানোর যে কেমন কি সার্ভিস
যদি শুয়ে শুয়ে যেতে চাও নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি অনেক ট্রেন রয়েছে, অনেক অনেক। টাইমিং খুবই সুন্দর, রাতে ট্রেনে ওঠো সকাল সকাল পৌঁছে যাও। হাওড়া থেকেও এরকম অনেক ট্রেন রয়েছে, রাতে ওঠো সকালে পৌঁছে যাও। যদি কোনো ট্রেনের টিকিটই না থাকে তাহলে অবশ্যই এই ট্রেনেও যেতে পারো, কিন্তু হ্যাঁ নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়িতে হোটেল নিয়ে এক রাত থাকতে হবে। সকালবেলা যাত্রা শুরু হবে পাহাড়ের উদ্দেশ্যে। এই জন্যই বেশিরভাগ মানুষ এই ট্রেনে যায় না, চেষ্টা করে যে রাতের ট্রেনে উঠে সকালে যেন পৌঁছে যায় এরকম কোনো ট্রেনে টিকিট করা। কিন্তু বাই চান্স যদি না হয় তাহলে এই ট্রেনেও যেতে পারো, এক রাত থেকে রেস্ট করে ঘুমিয়ে সকালবেলা গাড়িতে উঠে পাহাড়। টয়লেটটা একবার দেখাই, এই হচ্ছে টয়লেট। মোটামুটি পরিষ্কার আছে, LHB কোচে যেমন টয়লেট হয় তেমনই, কিন্তু একটু স্টিকার লাগিয়ে আলাদা লুক দেওয়া হয়েছে। এই জনশতাব্দী ট্রেনে রয়েছে ইভি কোচ, মানে ভিস্টাডোম কোচ, যেটা ট্যুরিস্ট কোচ বলা হয়। তো ওটা চলো সামনে রয়েছে দেখাই তোমাদের। সামনে থাকছে এই ইভি কোচ, ভিস্টাডোম কোচ। এই দেখো, এই কোচে যাওয়ারও কিন্তু একটা আলাদাই মজা। আমি অনেকবার গেছি, যারা যাওনি অবশ্যই চড়ে দেখতে পারো, ভালোই লাগবে। বড় বড় জানালা, বাইরের ভিউ সুন্দর দেখা যায়। এখানে রয়েছে লাগেজ রাখার জায়গা, বসার সিটগুলো খুব সুন্দর, ঘোরানো যায়। সবার শেষে এই যে জায়গা, এটা দারুণ, কিন্তু দুঃখের বিষয় এটাই যে এটা একদম সামনে থাকবে, সামনে দেখা যাবে ইঞ্জিন। তাহলে এটাই বোঝা গেল যে হাওড়া থেকে যখন নিউ জলপাইগুড়ি যাবে তখন এটা সামনে থাকবে ইভি কোচ, আর যখন নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসবে তখন এটা পেছনে থাকবে। ওটাই বেশি ভালো, দেখতে ভালো লাগে, ভিউ ভালো দেখা যায় এই বড় বড় জানলা দিয়ে। এই ইঞ্জিন লাগানো হলো। এই হচ্ছে সমস্যা। এসি চেয়ার কার কোচ, ভেতরটা খুবই সুন্দর, ওপরে লাগেজ রাখার অনেক স্পেস রয়েছে, আর ওপরে যে রিডিং লাইট রয়েছে, জানালা খুব বড় যেখান থেকে সুন্দর বাইরের ভিউ দেখা যাবে। রোদ আসলে এটা নামিয়েও দিতে পারো, ওপরে তুলেও দিতে পারো। কিছু পার্থক্য রয়েছে এই জনশতাব্দীর সাথে বন্দে ভারতের। সবার প্রথম হচ্ছে কোচ, এটা LHB কোচ, ওটা ICF কোচ, ওটা মডার্ন নতুন। এই যে গেট, এটা অটোমেটিক খুলে যায়, যখন সামনে যায় টাচ করলেই খুলে যায়, কিন্তু এটা হয় না, এটা খুব কষ্ট, একটু টাইট হয়ে গেছে। সামনে অনেকটা জায়গা রয়েছে, এই রয়েছে ট্রে যেখানে কিছু রেখে খাওয়া যায়, কিছু রাখা যায়, জলের বোতল রাখার জায়গা রয়েছে, এটা ম্যাগাজিন রাখার জায়গা। সিট অনেকটাই পেছনে হেলানো যায়। এই যে এরকম একটা লিভার রয়েছে, এই যে দেখেছো, এই রয়েছে চার্জিংয়ের পয়েন্ট। বন্দে ভারতে এরকম জায়গায় থাকে, সিটের একদম নিচে। বন্দে ভারত শতাব্দী দুটো ট্রেনেরই টাইম বলছি, ছাড়ার আর পৌঁছানোর। 12041 জনশতাব্দী এই ট্রেন দুপুর 2:25-এ ছাড়ে, আর 8 ঘন্টা 25 মিনিট পর রাত 10:50-এ গিয়ে পৌঁছায় নিউ জলপাইগুড়ি। প্রতি রবিবার এই ট্রেন বন্ধ থাকে, চলে না। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে জনশতাব্দী ট্রেন দাঁড়ায় 6টা স্টেশনে। এইবার বলি বন্দে ভারত 22301 বন্দে ভারত এক্সপ্রেস সকাল 5:55-তে ছাড়ে, 7 ঘন্টা 35 মিনিট পর দুপুর 1:30-এ পৌঁছায় নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে মাঝখানে 4টে স্টেশনে দাঁড়ায়। বুধবার করে চলে না, আজ হচ্ছে বুধবার, আজকে ট্রেনটা চলছে না, এই জন্যই এই ট্রেনে একটু বেশি ভিড় যা মনে হচ্ছে। এইবার ভাড়ার বিষয়টা বলি। এই ট্রেনে রয়েছে 4টে ক্লাস, জেনারেল, সিসি, ইসি, ইভি। তো আমি যাচ্ছি সিসি ক্লাসে, এসি চেয়ার কার। এই ট্রেনের ভাড়া ডায়নামিক, মানে সবসময় একই রকম থাকে না, বাড়ে কমে। 1400 টাকায় আমি টিকিট করেছি, কোনো কোনো সময় 1300 টাকায়ও পাওয়া যায়, আবার 1400 টাকারও বেশি হয়ে যায়। তো প্রত্যেকটা ক্লাসেরই ভাড়া মোটামুটি যত থাকে আমি লিখে দিচ্ছি। এইবার বলি বন্দে ভারতের ভাড়া। 2টো ক্লাস আছে, সিসি, ইসি, আর কোনো ক্লাস নেই। ভাড়া আমি লিখে দিচ্ছি। বন্দে ভারতেরও ডায়নামিক ফেয়ার থাকে, মানে সবসময় একই রকম থাকে না, মোটামুটি যে ভাড়াটা থাকে আমি লিখে দিচ্ছি। কোচগুলো কিন্তু নর্মাল কোচ, কিন্তু এই স্টিকারগুলো যেহেতু দেওয়া রয়েছে দেখতে খুবই ভালো লাগছে। হাওড়া স্টেশন থেকে নিউ জলপাইগুড়ি 564 কিলোমিটার। ঘড়িতে এখন সময় 2:21, আর 4 মিনিট বাকি ট্রেন ছাড়তে। ট্রেন ছেড়ে দিয়েছে হাওড়া স্টেশন থেকে। ট্রেন একদম সঠিক সময়ে ছেড়ে দিয়েছে। প্রথম হল্ট হবে বর্ধমান 3:17, তারপর
বোলপুর শান্তিনিকেতন 4টের সময়, 4:06 টাইম রয়েছে। তারপর নিউ ফারাক্কা 6:28, মালদা টাউন 7:15, বারসই 8:30 রাত, কিষানগঞ্জ 9:15, তারপর নিউ জলপাইগুড়ি 10:50। বন্দে ভারতের কথা বলি, বন্দে ভারত ট্রেন কিন্তু বর্ধমান স্টেশনে দাঁড়ায় না, সোজা দাঁড়ায় বোলপুর শান্তিনিকেতন। তো তোমার সেটা দিয়ে তোমার হয়ে যাবে। জল ট্রেন ছাড়ার সাথে সাথে কি স্পিড দেখো, ভালোই লাগে না, আমি নিজেই কথা 130 হচ্ছে ম্যাক্সিমাম স্পিড এই ট্রেনের। তাহলে এটাতে বিগ এই 130 লোকাল ট্রেন আর শতাব্দী একসাথে বেলুড় স্টেশন। দেখি কে যেতে। বন্ধুরা এখানে রেডি হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, 4টের সময় দেওয়া হবে। দেখা যাক কি কি রয়েছে, দিক তারপর দেখাচ্ছি। এখানেই রেডি করা হচ্ছে ইভিনিং স্ন্যাক্স, তারপর রাতের ডিনার থাকবে এই যাওয়ার পথে। নবগ্রাম বন্ধুরা এসে গেছি বর্ধমান জংশন রেলওয়ে স্টেশন। টাইম ছিল 3:17, এখন সময় 3:33। 2 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এইবারে আমাদের দেওয়া হবে ইভিনিং স্ন্যাক্স। আমার সাথে কিন্তু আরো দুজন রয়েছে, শুভম আর সুদর্শন। তিনজন আমরা একসাথে জার্নি করছি নিউ জলপাইগুড়ি। তারপর একটা নতুন জায়গায় যাব, নতুন বলতে একটা চেনা জায়গায় যাব, পরের ভিডিওতে দেখতে পারবে। কেমন লাগছে ট্রেন জার্নি? ট্রেন তো ভালোই লাগছে জার্নি করতে। তোর কেমন লাগছে? দারুণ লাগছে, আশেপাশে সব ভিউ দেখছি। বন্ধুরা ট্রেনে উঠে প্রথমে দেওয়া হয়েছিল জলের বোতল। বর্ধমান ছাড়ার পর এখন দেওয়া হবে ইভিনিং স্ন্যাক্স। খিদে তো পেয়ে গেছে, এই এসে গেছে। অনেক কিছুই রয়েছে, ক্যারামেল, এই পপকর্ন, চকলেট, স্যান্ডউইচ, চায়ের কিট রয়েছে, চা বানানোর সমস্ত কিছু এর মধ্যে রয়েছে। এটা হচ্ছে কচুরি, গরম গরম, খুলে দেখাচ্ছি। টমেটো কেচাপ, চিড়ে মুড়ি, সাথে দেওয়া হয়েছে এই যে টিস্যু পেপার। ভালোই লাগছে গরম গরম। কচুরিটা দারুণ ছিল, হেভি খেলাম। এবার স্যান্ডউইচ খেয়ে দেখি। নন ভেজ কিছুই নেই, সব কিছুই ভেজ, ফ্রেশ একদম। এটা হচ্ছে প্যারামেল পপকর্ন, খেতে মিষ্টি লাড্ডুর মতন, ভালোই লাগছে। যা যা রয়েছে পেট ভরে যাবে। এখন দেওয়া হচ্ছে গরম জল, এই যে দিয়ে গেছে। এগুলো এখন গুলবো। ঠান্ডার সময় এসি কোচে যাচ্ছি, ভেতরে ঠান্ডা, বেশ ভালো ঠান্ডা লাগছে। গরম গরম এখন চা খাবো, ভালো লাগবে। এই প্যাকেটে ছিল এই 4টে জিনিস, মিল্ক, সুগার, চা পাতা আর এই যে লাঠি গোলানোর জন্য। আমি তৈরি করব লিকার চা, লাল চা। পরিমাণ মতন সুগার দিয়ে দিয়েছি। রেডি। শান্তি। ইভিনিং স্ন্যাক্স খেতে খেতেই ট্রেন ঢুকে গেছে বোলপুর শান্তিনিকেতন। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। এই স্টেশনেও 2 মিনিট দাঁড়াবে। রাতের খাবার এখান থেকে উঠছে, বোলপুর থেকে।
বোলপুরের পর এই ট্রেন ঢুকবে নিউ ফারাক্কা। এনেন দাদা, সুন্দর পরিষেবা। রামপুরহাট স্টেশন পার করছে, এখানে দাঁড়ায় না। এই এখন আমি খাবো মশলা চা, আদা ফ্লেভার। এটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে চা, স্যুপ, আরও অনেক রকম খাবার বিক্রি হচ্ছে ট্রেনের মধ্যে, সেটা টাকা দিয়ে কিনতে হবে। তো আমি চা নিয়েছি 20 টাকার মশলা চা, আদা ফ্লেভার, খুবই ভালো খেতে। ডিনার দেবে 8টার সময়, তার আগে অনেকটাই সময়, সে সময় মনে হয় যে একটু কিছু খাই, চা খেলে আরও বেশি ভালো হয়। বাইরে অন্ধকার হয়ে গেছে, ঘড়িতে সময় 6:44। এসে গেছি নিউ ফারাক্কা জংশন রেলওয়ে স্টেশন। এরপরে রয়েছে ফারাক্কা ব্রিজ, ফারাক্কা ব্যারেজের পরেই রয়েছে। ট্রেনটা দারুণ চলছে, হেভি চলছে। কিছু মিনিট এখন লেটে আছে, 6:28 টাইম ছিল। সঠিক সময়ে আশা করি পৌঁছে যাবে। এরপরে আর 3টে স্টেশন, এরপরে রয়েছে মালদা, তারপর বারসই, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি। এই দিকটা বেশ ভালোই ঠান্ডা রয়েছে, কুয়াশা কুয়াশা ভাব চারিপাশ। ফারাক্কা জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। 1 মিনিট এই স্টেশনে দাঁড়াবে। বন্ধুরা, এইবার দেখবো ফারাক্কা ব্যারেজ। দেখা যাক কতটা ভালো দেখাতে পারি। অন্ধকার তো হয়ে গেছে, দিনের বেলা খুব সুন্দর দেখা যায়। এই বন্ধুরা, এখন আমরা ফারাক্কা ব্যারেজের ওপর দিয়েই যাচ্ছি। নিচে জলের শব্দ শুনতে পাচ্ছি শশ করে, দেখা যাচ্ছে না কিন্তু দারুণ জল রয়েছে নিচে। অনেকটা লম্বা এই ফারাক্কা ব্যারেজ। নিচে জল দেখলে ভয় লাগে, এতটা মানে জলের গতি, শব্দ। গৌর মালদা, মালদা স্টেশন ঢোকার আগে একটা ছোট্ট স্টেশন। মালদা এসে গেছি, মালদা স্টেশন। 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। মালদা স্টেশনে 5 মিনিট ট্রেন দাঁড়াবে, অনেকটাই সময়। কিছু কেনার থাকলে কিনতেও পারো। বন্ধুরা, না জানি কতবার মালদা স্টেশনে এসেছি। যতবারই আসা হয়েছে অধিকাংশ সময়ই রাতের বেলায়, কারণ যেসব ট্রেনে উঠি মাঝরাতে ট্রেন ঢোকে মালদা স্টেশন, কিছু কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি, আবারও উঠে পড়ি। বন্ধুরা, রাত তো অনেক হয়েছে, 8:10 বাজে। এখন সবাইকে রাতের খাবার দেওয়া হচ্ছে। এই যে দাদা, দেখো এইভাবে দেওয়া হয়েছে সুন্দরভাবে। সবকিছু খোলা হয়ে গেছে। এবার দেখাই তোমাদের কি কি দিয়েছে। রয়েছে রাইস, ডাল, পনিরের তরকারি, এই যে পনির রয়েছে, 2টো পরোটা, 2টো না 3টে, টক দই, আলু ভাজা, এগুলোই রয়েছে রাতের ডিনারে। যদি তোমরা ননভেজ নাও তাহলে পনিরের জায়গায় থাকবে চিকেন, আর বাকি সবই একই থাকবে। ভালো খেতে। প্রথমে আমি খেয়ে দেখি আলু ভাজা দিয়ে পরোটা। ভালোই ভেজেছে, নরম আছে, গরম আছে। বন্ধুরা, সব কিছুই একটু একটু খেয়ে দেখলাম, সবই বেশ ভালোই খেতে, টাটকা সব খাবার। আমার সাথে রয়েছে এই দিদি, দিদির বাড়ি হচ্ছে শিলিগুড়িতে, ওখানেই থাকে। তো দিদি, কেমন লাগছে সব? যথেষ্ট ভালো, এই রান্না খুবই ভালো, ডালও যথেষ্ট ভালো। মানে আমি এতটা এক্সপেক্ট করিনি ট্রেনে এতটা ভালো খাবার থাকবে। ভালো, বেশ ভালো। সেই ট্রেনে মানে ভালো খাবার পাওয়াটা সত্যি মুশকিল, কিন্তু হ্যাঁ, এখানে ঠিকঠাকই খাবার দিচ্ছে। পনির রাইস দিয়ে কেমন, ঠিক? বন্ধুরা, টিকিট করার সময় তোমরা এই খাবার অ্যাড করতেও পারো, নাও করতে পারো। নন ভেজ, ভেজ কোনটা খাবে সেটাও ওখান থেকে সিলেক্ট করতে হয়। তো টিকিট কাটার সময় তোমরা এগুলো দেখতে পারবে। যদি খাবার অ্যাড না করো কিছু টাকা কমে যাবে, আর অ্যাড যদি করো তাহলে কিছু টাকা বাড়বে। খাওয়া দাওয়ার পর দেওয়া হচ্ছে আমুলের এই বাটি আইসক্রিম, দারুণ ব্যাপার। ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা আইসক্রিম ভালোই লাগে। আর 2 ঘন্টা মতন সময় লাগবে। বারসই স্টেশনে ট্রেন ঢুকছে। বাটি আইসক্রিম খাচ্ছি। এসে গেছি বারসই রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 8:50, 8:30 টাইম ছিল। এটা হচ্ছে বারসই রেলওয়ে স্টেশন। 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়েছে।
1 মিনিটের হল্ট ছিল এই স্টেশনে। বন্ধুরা খুব সুন্দর যাত্রা হচ্ছে, এসে গেছি কিষানগঞ্জ। এরপরে সোজা নিউ জলপাইগুড়ি। ঘড়িতে সময় 9:35, 17 মিনিট লেটে চলছে। 9:15-তে টাইম ছিল। নিউ জলপাইগুড়ি 10:50-এ ঢুকবে, সেটাই দেখাচ্ছে। তো রাতের বেলা ঢুকবো, ওখানে হোটেল নিয়ে থাকবো। এই ট্রেনে আসলে এটাই প্রবলেম যে রাতে থাকতে হবে, না হলে এত রাতে কিভাবে তোমরা পাহাড়ে যাবে। বারসই রেলওয়ে স্টেশন আর এই যে কিষানগঞ্জ, এই দুটোই হচ্ছে বিহার রাজ্যে পড়ে। ওয়েস্ট বেঙ্গল, বিহার, আবার ওয়েস্ট বেঙ্গলে এই ট্রেন ঢোকে। এটা কত নম্বর প্ল্যাটফর্ম বুঝতে পারছি না। আর কিছু মিনিট তারপরে পৌঁছে যাব নিউ জলপাইগুড়ি। আর এই যে পথ, এই সময় যে কত সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায়, কিন্তু এখন অন্ধকার, কিছুই দেখা যাবে না। 10:32 নামার সময় হয়ে গেছে, সবাই রেডি হচ্ছে নামার জন্য। বন্ধুরা ফাইনালি 8 ঘন্টা 25 মিনিট ট্রেন যাত্রার পর সুন্দরভাবে পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন। ঘড়িতে সময় 10:39, অনেক আগেই ঢুকে গেছে, 10:37-এই ঢুকে গেছিল। দারুণ যাত্রা হয়েছে। তো বন্ধুরা এখন আমি হোটেলে যাব, হোটেলে গিয়ে থাকবো একটা রাত, কালকে বেরাবো পাহাড়ে। তো এটাই করতে হবে যদি এই ট্রেনে আসতে হয়। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকেছে। কত চেনা এই স্টেশন, কতবার এসছি, কতবার গেছি। সিকিম, দার্জিলিং, কালিম্পং আরও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য এই স্টেশনেই আমরা নামি। তো সত্যি একটা আলাদাই ভালো লাগে যখন এই স্টেশনে নামি। এখান থেকে তো পাহাড়ও দেখা যেত যদি দিনের বেলায় আসতাম। এখন আকাশ একদমই ক্লিয়ার। আশা রাখছি যে কালকে যখন পাহাড়ে যাব কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখতে পারবো। সকাল হোক, সন্ধ্যা হোক, রাত হোক, যখনই নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে বেরাবে অনেক দাদা ভাইরা জিজ্ঞাসা করবে যে দার্জিলিং, সিকিম কোথায় যাবে বলুন, নিয়ে যাচ্ছি। তো অনেক গাড়ি ঘোড়াও পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। স্টেশনটাকে এখন সুন্দরভাবে বানানো হচ্ছে, পরে হয়তো চেনাই যাবে না যে এটা নিউ জলপাইগুড়ি স্টেশন। পাহাড়ের কাছাকাছি এসে গেছি, ঠান্ডা বেশ ভালোই লাগছে। আমি যেখানে থাকবো স্টেশনের একদম কাছে একটা হোটেল আছে, ওখানে গিয়ে থাকবো। কালকে আবারও এই জায়গা থেকেই আমরা গাড়ি করে যাব পাহাড়ে। এসে গেছি হোটেলের কাছে। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এই যে নেতাজি মোড় যেটা আছে, ওখান থেকে এখানে রয়েছে হোটেল টিমস। আমি এখানেই থাকি, যে জেঠু আছে খুবই ভালো, আমাকে চেনে, আমি মাঝে মাঝেই আসি আর এখানে থাকি। এই হচ্ছে পুরো হোটেল। দেখো, আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি। এই যেটা রিসেপশন, এই যে জেঠু, এই যে এখন চেকিং চলছে, চেকিং হলে আমরা উপরে উঠবো। এই বন্ধুরা এসে গেছি রুমে, এখানেই আজকে রাতে থাকবো, কালকে বেরিয়ে পড়বো। এই দেখো খুব সুন্দর, এদিকে রয়েছে টয়লেট। এই যে ঠিক আছে জেঠু, গুড নাইট। তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করব। ট্রেন জার্নি কেমন লাগলো সবার? খুবই ভালো লেগেছে, খাওয়া দাওয়াটা সবথেকে ভালো ছিল। বন্দে ভারতের থেকেও খাওয়া দাওয়া ভালো। বন্দে ভারতের থেকেও খাওয়া দাওয়া ভালোই ছিল, সত্যি তাই। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ছোট একটা ভিডিও ছিল, এই ট্রেন জার্নিটা ইচ্ছা ছিল করার শতাব্দী এক্সপ্রেসে, হয়ে গেল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা টাটা।